আমার বাবা-মা কেন আমার সাথে থাকে সেটা নিয়ে অনেকের এতদিন সমস্যা ছিল। এখন সমস্যা হচ্ছে আমার বাবা-মা কেন আমার সাথে থাকে না, তাদের কেন আমি ভিডিওতে দেখাই না, তারা কোথায় চলে গিয়েছে সবকিছু জানার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির বলছি সিলেট থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। আমার ছেলে অলরেডি রান্নাবান্না করা শুরু করে দিয়েছে। আমরা রান্নাবান্না করলেও তার কিন্তু প্রতিদিনই আমাদের সাথে রান্নাবান্না করা লাগে। বড়ই আফসোসের বিষয়, যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা কখনো এরকম উদ্ভট কমেন্ট আসলে করে না। যারা হচ্ছে গিয়ে রেগুলার ভিডিও দেখে না, হঠাৎ করে একটা ভিডিওর একটুখানি দেখে, ফুল দেখে না, তারা এরকম আজুবাজু প্রশ্নগুলো করে এবং এমন এমন কমেন্ট করে থাকে যেগুলোর আসলে উত্তর দেওয়ার ভাষাও আমি খুঁজে পাই না, যে কিভাবে বুঝিয়ে তাদেরকে উত্তর দিতে পারবো। যদি তাদের মতো করে উত্তর দেই তখন আবার আমি খারাপ হয়ে যাই, আবার আমার মতো উত্তর দিলে তাদের সেটা পছন্দও হয় না। এই যে আমাদের ছোট্ট বাবুর্চি না, তুমি কি বাবুর্চি? আমাদের রান্না করে খাওয়াও। কি রান্না করো বাবা? কি বাবা এগুলো কি মশলা? এটা কি বাবা? নশলা শেষ? এটা নশলা? কে বলছে নশলা? কুটু কুটু কি খাও? এই আঙ্গুল খাও? এই এই এদিকে আফিফ আবরার রান্নাবান্নার সময় যা যা করে সেগুলো একটু টুকটাক শেয়ার করলাম আপনাদের সাথে। এখন আবার দুই ভাই খেলছে। আর আবরার তো আসলে রান্নাঘরে আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ আমাদের পিছন ছাড়ে না, তার সবকিছুতে আমাদের হেল্প করতে হবে। আর আফিফের আর আমার একসাথে লাগানো গাছটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে। মানে এত তাড়াতাড়ি গাছটা যে সেট হবে দু এক দিনের মধ্যে সেটা বুঝতে পারিনি। আমি ভেবেছি গাছ লাগানোর পর দেখা যায় গাছগুলো নেতিয়ে যায়, তারপর কয়েকটা দিন সময় লাগে, বাট এই গাছটা খুব সুন্দরভাবেই হয়েছে। তো এরপরে হচ্ছে আমি বিছানা টিছানা সবকিছু একটু গুছিয়ে নিচ্ছি। মাঝে মাঝে মনে হয় যে এত এত কাজের চাপে যদি সবকিছু একটু টিপটপ করে গোছানো থাকতো, কাজ শেষ করে এসে বিছানায় একদম গাটা হেলিয়ে বসে পড়তাম, তাহলে মনে হয় ভালো লাগতো। বাট সেই আরাম করতে গেলেও নিজেরই সবকিছু করে নিতে হয়, কিছুই করার নেই। তো এরপরে আমি হচ্ছে এই উপরের জায়গাটাও একটু গুছিয়ে নিলাম। এই জায়গাটা গুছিয়ে টিপটপ রাখতে গেলে ডেইলি আমার ২-৩ বার পরিষ্কার করতে হয়, বাট সেটা তো আসলে সম্ভব না, কারণ বাবা ছেলেরা মিলে এই জায়গাটা একদম হযবরল বানায় ফেলে। আফিফকে তাও কোনো কিছু বোঝানো যায়, বাট আবরারকে আর আবরারের বাবাকে কোনো কিছু বোঝানোর উপায় নেই। তো ফাঁকে আবার আবরারের সাথে একটু খেলেও নিলাম। তো কাজের ফাঁকে ফাঁকে এভাবেই আসলে ওদের সাথেও টাইম দিয়ে আবার কাজও করি। তো ওদিকে আবরার আমাকে হেল্প করছে, আবার সে বল তার ব্যাগে ঢুকিয়ে দিতে বলতেছে, দিলাম, সেটা নিয়ে সে খেলতেছে। আর এত এত কাপড় এটা সেটা জমে গেছে, সবগুলো হচ্ছে ক্লিন করা লাগতেছে। আসলে আপনি যত বাইরে যাবেন দেখবেন কাপড় চোপড় এটা সেটা ঝামেলা তত বেশি বাড়ে। আপনি বাসায় যত বেশি থাকবেন দেখবেন যে এইসব এক্সট্রা কাজগুলো কম হয়। বাট কি আর করার, আমার যেহেতু কাজ বাহিরের, এগুলো আমাকে যেতেই হয়। নতুন বাসায় আসার পর থেকে অনেকের এই কমেন্ট গুলো পাচ্ছি যে আপু আপনার বাবা মাকে দেখান না কেন, আপনি কি আলাদা বাসা নিয়েছেন, তারা কি চলে গেছে, আরো অনেক কিছু। তো আসলে যারা ভিডিও দেখেন না একদম সম্পূর্ণ তারাই হয়তো এই কমেন্ট গুলো করেন। ভিডিও দেখলে কিন্তু দেখবেন কম বেশি অনেক ভিডিওতেই আমার আম্মু টুকটাক থাকে, আমার আব্বু থাকে বা আমার ভাই বোন থাকে। হয়তো বা ফেস টু ফেস ওইভাবে ভিডিওতে দেখানো হয় না। আর সবসময় তো সবাই যে সবকিছুতে কমফোর্টেবল থাকবে ব্যাপারটা কিন্তু এমনও না। আর ব্লগিং করাটা যেহেতু আমার কাজ, যার কারণে আমি কিন্তু সবসময় কমফোর্টেবল থাকি এবং ওইভাবেই ভিডিওগুলো করি। এটা হচ্ছে আপ্রু সোনার ভাত। এখন কে ভাত খাবে? আপ্রু সোনা ভাত খাবে না বাবা? তোমার মুখে তো ময়লা কেন, চকলেট খেয়ে? ঠিক আছে, একটু ডাল নেই? ডাল নিব? ঠিক আছে, নিব না নিব না, বিসমিল্লাহ। এমনিতে আমি আসলে বিকালবেলা ঘুমাই না, কিন্তু যেহেতু ওই যে ঠান্ডা কাশির ওষুধ চলতেছে যার কারণে ওই ওষুধ খেলে না একটা ঘুম ঘুম ভাব আসে। ঝিমঝিম লাগতেছিল, মনে হয় একটু একটু ঘুমাই, কিন্তু শুইলাম। আর হচ্ছে গিয়ে মানে এখনই মনে হয় যে ফোন আসতে হবে, ফোনের অত্যাচারে ঘুমটা ভেঙে গেল। এখন আরো বেশি মাথা ব্যথা করতেছে, কারণ ঘুম দেখবেন যে একদম ফ্রেশ ভাবে যদি না হয় তখন আরো বেশি খারাপ লাগে। তোমার নানু কোথায়? ওইখানে? তোমার ঘুম হয়েছে? ঘুমটা কেমন হলো? ভালো? তাহলে একটা হাসি দেখাও। বিকালে একটু শুয়েছিলাম তাই মাথাটা ধরে গেছে, ঘুমটা হয়নি। আর এখানে দেখলাম নায়না হচ্ছে তার স্পেশাল নান বানাচ্ছে। ও পাতলা করে বানায়, বাট নান বলবো না পরোটা বলবো, এটা আসলে মিক্সড, তবে খেতে ভালোই লাগে। তো চা দিয়ে হচ্ছে খেয়ে নিলাম সবাই একটা একটা করে। আর ওই যে বললাম যে আসলে সব সময় কেন তাদের ভিডিওতে দেখাই না, আসলে আম্মু ভিডিওতে আসতে একটু আনইজি ফিল করে, আর আব্বুর ওইভাবে আলাদা করে কি ভিডিও করব বলেন। গত ভিডিওতে আমি দেখিয়েছি যে আব্বুর প্রেশার মাপতেছি।
তো যাই হোক, আমার ভাই বোন বাবা মা সবাই আমার সাথে আছে আলহামদুলিল্লাহ। আর কেন থাকে সেটা বহুবার আমি আমার ভিডিওতে বলেছি, তাই আজকে আর বললাম না। আর যদি কারো পার্সোনালি সমস্যা থাকে যে কেন বাবা মা আমার সাথে থাকে, তারা প্লিজ আমার ভিডিও ইগনোর করবেন। কারণ এখন যে শাড়িটা দেখছেন এটা হচ্ছে ইন্ডিয়ান কমল সিল্কের মধ্যে শাড়ি, এত সুন্দর আর এত আরামদায়ক শাড়িটা যা বলার বাইরে। আর প্রাইসও একদম মাথা নষ্ট করা রিজনেবল প্রাইস। তো আজকে হচ্ছে এই শাড়িটা পরে আমার প্রমোশনাল লাইভ আছে, সেই জন্য আমি হচ্ছে রেডি হয়ে যাব। শাড়িটার কালার হচ্ছে নেভি ব্লু কালার, সেটার সাথে সি ব্লু কালারের কম্বিনেশন। আর আঁচলে সুন্দর টার্সেল করা আছে। আর ব্লাউজটা হচ্ছে এইটা, মানে ব্লাউজ পিসটা হচ্ছে কন্ট্রাস্ট ব্লাউজ পিস হবে। খুবই সুন্দর একটা শাড়ি। তো এটা পরে ঝটপট আমি হচ্ছে রেডি হয়ে গেলাম। আর আজকে একটু গর্জিয়াস করেই সেজেছি, কেন যেন মনে হলো যে শাড়িটা যেহেতু সিম্পল, আমি আজকে একটু আই লুকটা গর্জিয়াস করি। তো সেভাবেই সেজে নিয়েছি, আইল্যাশ আর পরিনি। আর এই হচ্ছে শাড়ির লুকটা। শাড়িটা মানে পরার পর এত বেশি আরামদায়ক আর এত কমফোর্টেবল, যারা হচ্ছে জব করে বা রেগুলার শাড়ি পরতে হয় তাদের জন্য এটা কিন্তু বেস্ট একটা চয়েস হবে। এত সুন্দর শাড়িটা। শাড়িটা নিতে আপনারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করতে পারেন। আর এখন হচ্ছে খুব সুন্দর শাড়িটার সাথে একটা ইয়াররিং পরছি। এই ইয়াররিংটা হচ্ছে ওমা আপু আমাকে গিফট করেছিল। আপুরও একটা ইউটিউব চ্যানেল আছে, এই যে নামটা আমি দিয়ে দিলাম, আপনারা চাইলে আপুর চ্যানেলটা ভিজিট করতে পারেন। ইয়াররিংটা আসলে খুবই সুন্দর, যদিও এটা ব্ল্যাক কালারের, বাট মনে হলো যে শাড়ির সাথে পরলে ভালো লাগবে। আর কেউ গিফট দিলে আসলে সেটা অনেক বেশি ভালো লাগে, এবং সেই গিফটটা যদি একেবারে মানে মন মতো খুবই পছন্দের হয় তখন কিন্তু আরো বেশি ভালো লাগে। তো আপুকে অনেক বেশি থ্যাঙ্কস এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য, আমার ভীষণ ভালো লেগেছে। আমি পরার সেই সুযোগ মিলাতে পারছিলাম না কবে পরবো, তো আজকে আমার হঠাৎ করে মনে হয়েছে, তো আমি আজকে পরে ফেললাম, আর দেরি করলাম না। আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে ইয়াররিংটা পরে আমাকে কেমন লাগছে, এবং আজকের মেকআপ লুক শাড়ি সবকিছু মিলিয়ে কেমন লাগছে একটু জানিয়ে ফেলবেন, তাহলে অনেক বেশি খুশি হব। আর এই পর্যন্ত যারা ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফেসবুক পেজটা কিন্তু ফলো করে দিতে পারেন। তো আমি বাসা থেকে বের হয়ে গেলাম, রাস্তায় প্রচুর যানজট ছিল, আমার অনেক সময় লেগেছে যেতে। তো এরপরে ফাইনালি চলে আসলাম। আর আমি যে শাড়িটা পরেছি এই সেম শাড়িটার মধ্যে কিন্তু আপনারা 4টা কালার পেয়ে যাবেন। আর সেম ম্যাটেরিয়ালের মধ্যে আরো বিভিন্ন ডিজাইনের হচ্ছে শাড়ি আছে, সেই শাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। প্রাইস মাত্র হচ্ছে 1500 টাকা। তো যাদের ভাল লাগে ঝটপট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু অর্ডারটা কনফার্ম করে দিতে পারেন। আমি বলবো কম বাজেটের মধ্যে এটা একটা বেস্ট শাড়ি। এগুলো চোখ বন্ধ করে 2000 টাকার উপরে সেল হয় বিভিন্ন পেজে বা শপে, কিন্তু আমরা একেবারে রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি। তো অন্য ডিজাইনগুলো আমি একটু করে দেখিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনাদের ফুল পিকচার দিয়ে দেওয়া হবে। তো ছবিগুলো দেখতে এবং অন্যান্য কালেকশনগুলো দেখতে আমাদের তাহাবাই তামান স্যান্ডিক্রাফট ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে আপনারা ভিজিট করতে পারেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন অর্ডার করার জন্য। আর অনেকেই জিজ্ঞেস করবেন যে আপু আপনার হচ্ছে গিয়ে আব্বু আম্মু কেন আপনার সাথে থাকে, আপনার শাশুড়ি কেন থাকে না। এই বিষয় নিয়েও আমি বহুবার বলেছি। আমার শাশুড়ি আমার কাছে আসে, সে 2-4 মাস থাকে, তারপর আবার বাড়িতে চলে যায়। তার বাড়িতে ছাড়া তার মন টানে না, এবং তার বাড়িতে যেহেতু তার বড় ছেলে এবং মেয়েরাও আছে, যার কারণে তাদেরকে না দেখেও সে বেশি দিন থাকতে পারে না। তো সেই জন্য, আর তার কথা হচ্ছে সে যতদিন জীবিত থাকবে তার স্বামীর ঘরেই সে থাকবে। তো সেই জন্য তাকে ধরে বেঁধেও আমি রাখতে পারি না। তো আসলে 2-3 মাস থাকে, দেন আবার হচ্ছে গিয়ে মা চলে যায়। প্রত্যেকটা সন্তানের উপরেই তার বাবা মাকে দেখে রাখা হচ্ছে তার উপরে ফরজ। তো একটা ছেলের যেমন তার বাবা মাকে দেখাশোনা তার ফরজ, তেমনি একটা মেয়েরও কিন্তু সেম। তো কিন্তু আমাদের সমাজে এই জিনিসটা সহজে মেনে নিতে পারে না, এটাই হচ্ছে গিয়ে সমস্যা। তো যাই হোক, এরপরে আমি বাসা থেকে বের হয়ে গেলাম। আসলে সমাজ আমার ঘরে চাল ডাল মাছ তরকারি কিছুই দিয়ে যাবে না, আমার বাবা মাকে দেখে রাখবে না। সো সমাজের কথা এত শোনার আসলে আমার সত্যি বলতে সময় নেই। যদি সমাজ আমাকে টাকা পয়সা দিত তাহলে সমাজের কথা আমি আসলে শুনতাম। তো যাই হোক, এরপরে চলে আসছি আমি চশমার দোকানে। আমার হচ্ছে কি একটা চশমা বানাতে দিতে হবে, মানে ফ্রেমটা আছে কিন্তু চশমার গ্লাসটা ভেঙে গেছিল, যার কারণে আবার সেটা মানে রিপেয়ার করতে আসলাম বলতে পারেন। আর কোনো সন্তান যদি তার বাবা মাকে দেখে রাখে, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কাজ। তো আমি আলহামদুলিল্লাহ সেই শ্রেষ্ঠ কাজটা যদি করতে পারি, তাহলে কে আমাকে কি বললো সেই কথায় আসলে বিন্দু পরিমাণ আমার কিচ্ছু যায় আসে না। আফিফের আব্বুর কাজ আছে, ওর বাসায় আসতে দেরি হবে, তাই ঝটপট আমি হচ্ছে আমাদের নতুন শাড়ি এসেছে সেগুলো লাইভ করে ফেললাম। মণিপুরি এবং হচ্ছে হাফ সিল্ক মণিপুরি। তো অনেকে এগুলো ডিফারেন্স আসলে বুঝতে পারে না, তো তারা হচ্ছে আমার লাইভ গুলো দেখলে ডিফারেন্স গুলো বুঝতে পারবেন। তো লাইভ শেষে প্রচন্ড রকমের ক্লান্ত লাগছিল। আফিফ রাব্বু বাসায় এসেছে, ও হচ্ছে ফ্রেশ হতে গিয়েছিল, এসে দেখি আমার ভিডিও করা শুরু করেছে। মানে আমি ওই যে ঘুম ঘুম একটা ভাব লাগছিল, যেহেতু ঠান্ডার ওষুধ খাচ্ছি, তো এখানে ঝিমাইতেছিলাম। পরে বলে কি হয়েছে, ক্লান্ত লাগতেছে? আমি বলছি ক্লান্তও লাগতেছে, সেই সাথে ঘুমও পাইছে। তো যাই হোক, এরপরে ও মজা করলাম, বলছে তুমি এটা ভিডিও করতেছো কেন? বলে কি এইভাবে বউ ক্লান্ত হয়ে বসে আছে সেটা দেখে ভিডিও করলাম।
আর আমি ওকে বলতেছিলাম যে ঠান্ডায় আমার গলা বেশি ব্যথা করতেছে, মানে এটাই বেশি খারাপ লাগতেছে। তো শাড়ির আঁচলগুলো দেখালাম যে দেখো শাড়িটা সুন্দর না, ও বলছে হ্যাঁ সত্যি অনেক সুন্দর। তো এরপরে শাড়িগুলোর আমি তো লাইভ করেছিলাম, বাট ছবি তোলা হয়নি, একা একা তো ছবি তোলা সম্ভব না। তো সেই জন্য আফিফার আব্বু আসার পরে বললাম তুমি একটু টুকটুক করে আমাকে ছবি তুলে দাও। তো ছবি তুলে জামাই বউ মিলে শাড়িগুলো সুন্দর করে ভাঁজ করে নিলাম। যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করি, তাই আসলে অনেক কমেন্টই আমাকে হজম করতে হবে, এটা আপনারা অনেকেই বলবেন। তো সেটা আসলে করি, অনেক রকমের কমেন্ট পাই যেগুলো আসলে ইগনোর করি, যেহেতু এখানে আমি কাজ করছি, এখান থেকে আমার ইনকাম হচ্ছে। সো দেখা যায় কি অনেক কিছু যখন আমাকে খারাপ বলে সেটা আসলে গায়ে লাগে না, কিন্তু যখন বাবা মা ফ্যামিলি নিয়ে কথা বলা হয় তখন আসলে অনেক বেশি কষ্ট লাগে। কারণ রাত দিন একাকার করে কষ্ট করে নিজের ফ্যামিলিকে, নিজের সন্তানকে, নিজের হাজবেন্ডকে, সবাইকে ভালো রাখার চেষ্টা করতেছি, সেখানে যখন কথা আসে নিজের হাজবেন্ড, নিজের বাচ্চা এবং বাবা মাকে নিয়ে, তখন তো সেটা সহ্য করার আসলে লিমিট থাকে না। অনেকেই কমেন্ট করে যে আপনার বাবা মার কি ঘর বাড়ি নেই যে আপনার কাছে থাকে? তো যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো সবই জানেন, বাট যারা জানেন না তারা হয়তো সময়ের সাথে সাথে সবকিছুই জানবেন। আর যারা আসলে এই ধরনের কমেন্ট করে তারা অবশ্যই তার বাবা মায়ের যোগ্য সন্তান না। কারণ তারা যদি ভালো সন্তান হতো তাহলে কখনোই এরকম কমেন্ট করতে পারতো না। আর যদি তারা বাবা মায়ের খেয়াল রেখেই থাকে তাহলে তারা এরকম ভাষা জীবনেও তাদের মুখ থেকে বের করতে পারতো না। তো যাই হোক, এইসব মানুষের কথা বলে আসলে শেষ করা যাবে না, ইগনোর করা ছাড়া কিছুই করার নেই। লাইফ টাইপ শেষ করে ঘরের এই বিধ্বস্ত অবস্থা হয়ে থাকে, এগুলো এখন সব একে একে ভাঁজ করতে হবে। তারপরে এই যে এর মধ্যে আবার ডেলিভারি প্রোডাক্ট যেগুলো সেগুলো আলাদা করতে হবে। এইখানে কতগুলো আছে, কতগুলো ভাঁজ করছি, কতগুলো এখন করিনি, এগুলো ভাঁজ করতে হবে। সারাদিন শেষে সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে গিয়ে মেকআপ তোলা। এই যে মেকআপ দিছে, অনেকগুলো তুলতে হবে। আর কি বলে সবচেয়ে শান্তিও সেইটা, মানে মেকআপ উঠে গেলে চেহারা থেকে কি যে একটা শান্তি লাগে। আজকে একটু গর্জিয়াস করে সাজছিলাম। তো যাই হোক, আমি এখন এগুলো একটু তুলে নিই। এগুলো হচ্ছে আমরা ভাত খেয়ে নিবো। এখানে আছে কি বলে বেগুন ভাজি, বলতেছি বেগুন ভাজি, সিম আলুর ভর্তা। বাচ্চাকে আমি খাওয়াই দেবো, আর বাচ্চার মাকে খাওয়াই দেবো। দেখো বাবা আম্মু ছোট চা বানিয়ে আনছে, দেখো কি সুন্দর চা, সুন্দর। হ্যাঁ, বলো আল্লাহ বাবাকে বাঁচাই রাখো, আম্মুকে যাতে বেশি বেশি চা খাওয়াইতে পারে, বলো। হ্যাঁ, টাকা দিব? টাকা দিয়ে কি করবা মা? কি কিনবা? কি কিনবা? মজা কিনবা? ওরে শোনো পাখি, ধন্যবাদ জামাই এত সুন্দর চায়ের জন্য। তুমি নাও নাই?